পেজে লাইভ করতে হয় কেন? পেজে লাইভ করলে ক্ষতি কি এবং লাভ কি? পেজে লাইভ করতে হবে কেন? দেখেন, প্রথমত কথা হলো পেজে লাইভ করাটা জরুরি। কারণ পেজে যখন আপনি লাইভ করবেন, নিয়মিত লাইভ করবেন 10 থেকে 15 মিনিট, যদি আপনার বেশি সময় নাও থাকে চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট লাইভ করার জন্য। আর পেজে যখন আপনি লাইভ করবেন, যদি আপনার পেজে কোনো ধরনের কোনো ইস্যু থেকে থাকে, কোনো পলিসি ইস্যু থেকে থাকে, সেটা ছোট হোক বা বড় হোক, সে ইস্যুটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো এই জন্যই প্রত্যেকটা পেজে আপনার লাইভ করা অত্যন্ত জরুরি। কারণ লাইভের মাধ্যমে কিন্তু আমাদের পেজের যে সমস্যাগুলি থেকে থাকে, ধরেন অনেক ধরনের ইস্যু চলে আসে আমাদের পেজে, আনঅরিজিনাল কন্টেন্টের বা বিভিন্ন ধরনের ইস্যু আসে, কপিরাইট ইস্যু আসে। তো ওই সমস্ত ইস্যুকে দূর করার জন্য একমাত্র আপনার পেজের জন্য উপকারিতা হলো লাইভ করা। এই জন্যই প্রত্যেকটা পেজে লাইভ করা অত্যন্ত জরুরি। কারণ লাইভ আপনাকে ঘন্টার পর ঘন্টা করতে হবে, 2-2.5 ঘন্টা করতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। আপনি যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন লাইভ করেন 15 থেকে 20 মিনিট, তাই কিন্তু যথেষ্ট বা আপনার জন্য এনাফ হবে। হ্যাঁ, তাহলে ফেসবুকে যে এআই রোবোটিক সিস্টেম আছে, তারা বুঝতে পারে যে না, এই পেজটা কোনো রোবট চালায় না, এটা একজন মানুষে চালাইতেছে এই পেজটা, তখন এটা কিন্তু বুঝতে পারে। আর আপনার পেজে যে ছোটোখাটো যে সমস্যাগুলি থেকে থাকে, ওই সমস্যাগুলি কিন্তু দূর হয়ে যায়। এই জন্য লাইভ করা অত্যন্ত জরুরি। নতুন আছেন, তাদের পেজের বয়স যখন 60 দিন হয়ে যাবে, অর্থাৎ 2 মাস হয়ে যাবে, তখন থেকে চেষ্টা করবেন প্রতিদিন লাইভ করার জন্য। আপনি যদি প্রতিদিন নাও পারেন, তাহলে চেষ্টা করবেন যে সপ্তাহে 2 দিন বা 3 দিন লাইভ করার জন্য। তো লাইভটা আপনাকে 15 থেকে 20 মিনিট করলে কিন্তু যথেষ্ট হয়। অনেকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকে লাইভে। আসলে ঘন্টার পর ঘন্টা বসে লাইভে বসে বসে গল্প করার জন্য আসলেই না। এটা হলো লাইভটা হলো যে আপনার পেজে কোনো ধরনের কোনো যদি সমস্যা থেকে থাকে, পলিসি ইস্যু হোক, আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু হোক বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হোক, যে কোনো ইস্যুকে দূর করার জন্য, যাতে ফেসবুক কোম্পানি বুঝতে পারে যে এই পেজটা কোনো একজন মানুষে চালাইতেছে, এটা কোনো রোবট চালায় না, সেটা বোঝার জন্য কিন্তু লাইভ। তো লাইভ করলে কিন্তু আপনার ইটা দূর হয়ে যায়। তো সবাই চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভ করার জন্য। আর লাইভটা করবেন 15 থেকে 20 মিনিট। আর লাইভে তো যখন লাইভটা শুরু করবেন, সবসময় চেষ্টা করবেন লাইভের শুরুর দিক থেকেই আপনি কোনো টিপস বা ইনফরমেশনমূলক আলোচনা করার জন্য। যখন আপনি ইনফরমেশনমূলক আলোচনা করবেন, তখন দেখবেন আপনার অডিয়েন্স আপনার লাইভে যুক্ত থাকবে এবং আপনাকে কমেন্ট করবে। আর লাইভ থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা এঙ্গেজ আসে। তাই সকলে লাইভ করবেন। লাইভ করলে কিন্তু আমার যে পেজে যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলি সমাধান হয়। তাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।